আজকে আমরা দেখাবো চিড়ের পোলাও। চিড়ের পোলাও করতে আমাদের যা যা লাগছে, চিড়ে নিয়েছি কিছু, পেঁয়াজ কুচি, একটু বিন কুচিয়ে রেখেছি, টমেটো কুচি, ফুলকপি একটু কুচিয়ে রেখেছি, ক্যাপসিকাম, এদিকে আদা কুচি, রসুন কুচি, নারকেল কুচি, কিশমিশ, লঙ্কা কুচি, বাদাম আর অল্প ফোড়নের জন্য একটু জিরে, মিষ্টি স্বাদ মতো। আর আমরা এখানে বিট নুন ব্যবহার করব, একটু টমেটো সস, একটু সয়া সস, অল্প চিলি টমেটো সস, আর একটু আলু, আর একটু গরম মশলা। আমরা সাদা তেল ব্যবহার করছি। আর আগে একটু হলুদ দিয়ে তেলটা গরম করতে রেখেছি। এবার জিরেটা দিয়ে দেবো, অল্প আদা কুচি দেবো, অল্প রসুন কুচি দেবো, দিয়ে আমরা আলুটা দিয়ে দেবো। একটু হালকা ভাজা হবে, তারপরে আমরা বাকি জিনিসগুলো আস্তে আস্তে যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা চিড়েটাকে হালকা ধুয়ে নেব। বেশি ধোবো না চিড়েটা, খুব হালকা করে ধুয়ে এটাকে একটু জল ঝরতে দেব। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমরা ফুলকপিটা দিয়ে দেব। একটু ভাজবো। চিড়েটা আমরা মাঝে মাঝে নাড়বো যাতে গলা না পেকে যায়। এবার আমরা বিনটা দিয়ে দেবো। দিয়ে একটু ভাজবো, হালকা বেশি ভাজবো, ভেজে তারপরে আমরা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। হালকা ভাজা হোক। পেঁয়াজটা ক্যাপসিকামটা আমরা দিয়ে দেবো, টমাটোটাও দিয়ে দেবো। বেশি ভাজবো না, হালকা ভাজবো। এবার আমরা অন্যান্য যেই মশলাগুলো রয়েছে, আদা কুচি, রসুন কুচি, নারকেল, বাদাম, কিশমিশ, লঙ্কা, এগুলো সব একবারে দিয়ে দেবো। নাড়বো হালকা করে। এবার আমরা মিষ্টিটা দিয়ে দেব।
তো এবার আমরা একটা কড়াই ইয়েতে ডিমটা একটু নেড়ে নেব। আমরা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে গরম করেছি, আমরা ডিমটা দিয়ে ডিমটা একটুখানি ঝুরি করে নেব। ডিমের মধ্যে আমরা একটু গোলমরিচ দেব, গোলমরিচের গুঁড়ো। এটা আপনি ডিমটা দিতেও পারেন, নাও দিতে পারেন। ডিমটা হয়ে গেছে আমাদের, স্টপ করে দেবো। এবার আমাদের ভাজাটা হয়ে গেছে, এবার আমরা চিড়েটা দিয়ে দেবো, আস্তে আস্তে করে চিড়েটা দিয়ে দেবো। একবারে বেশি দেবো না, অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে নাড়বো। আমরা এখনো নুন দিইনি, চিড়েটা দেওয়ার পর আমরা নুনটা দেবো। বাদ বাকি চিড়েটা দেবো। এবার আমরা সয়া সস, নুন সব একা একা দিয়ে দেবো। এবার একটু নাড়বো। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমরা সসটা দিয়ে দেবো।
টমেটো সসই দিয়ে দিলাম। এবার একটা ভালো করে মিক্স করব। এবার আমরা একটু গরম মশলা দেব, দিয়ে আমরা গ্যাসটা অফ করে দেব। ডিমটা দিয়ে দেবো অল্প, আর অল্প রাখবো একটু উপরে ছড়িয়ে দেওয়ার জন্য। আমার ডিশ তৈরি। এই হলো আমাদের আজকের রেসিপি চিড়ের পোলাও। করি আপনাদের রান্না ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনাদের মতামত জানান।